কম। একটা সিম্পল নতুন কাজ আজকে দেখব। এইদিকে ওইদিকে চাপাচাপি বন্ধ করেন সব। এতদিন আমরা কি করছিলাম যে সাবজেক্টটাকে সিলেক্ট করে সাবজেক্টকে একটা ব্যাকগ্রাউন্ড বা সিনারির কাছে নিয়ে আসে দাঁড় করাই দিছিলাম, তাই না? এখন যদি মনে করেন যে এরকম কখনো আসে যে ছবিটা এই যে এইখানটায় যা আছে এইখানটায় না রাখে একটু এই সাইডে রাখবো, অর্থাৎ এই সাবজেক্টটাকে এই সাইডে নিব, আর এই জায়গাটা কিন্তু আমার ফুল হয়ে যাবে, অর্থাৎ যা পিছনে ব্যাকগ্রাউন্ড আছে তা দিয়েই থাকবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে সাবজেক্টটা বা মানুষ তিনজন বা এই যে ফ্যামিলি পিকচারটা যে আছে, গ্রুপ পিকচার যাই বলেন, এটা আছে কি ব্যাকগ্রাউন্ডের মিডিল বরাবর, তাই না? তো আমি চাচ্ছি বা কাস্টমার চাচ্ছে যে ভাই আমার এই জায়গাটাতে ভালো লাগতেছে না, আমাকে হয় এই সাইডে দেন আর এটা সম্পূর্ণ একটা ফাঁকা জায়গা থাকলো, অথবা এই সাইডে দেন, অর্থাৎ এক যে কোনো হয় বাম পাশে বা ডান পাশে দেন। এই কাজটা আমরা কিভাবে করব বলেন? সিলেক্ট করে মুভ করব। আচ্ছা, সাবজেক্টটাকে সিলেক্ট করি। এখন কি করব? মুভ করে এইখানটা নিয়ে আসলাম। আর এই জায়গাটাকে কিভাবে দূর করব বলেন? কোনো আইডিয়া? যেইখানটা আছে এই জায়গাটাতেই থাকবে ছবিটা। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব। কন্ট্রোল জে প্রেস করলে কি হবে, এই যে লেয়ারটা আছে না, যে লেয়ারের মধ্যে যতটুকু অংশ সিলেক্ট করা আছে সেই অংশটুকুই আরেকটা লেয়ারে কনভার্ট হবে, অর্থাৎ ডাবল লেয়ার হবে। দেখেন এই লেয়ারটাতে শুধুমাত্র এই মানুষগুলোই আছে, আর কেউ নাই। আচ্ছা, এই অবস্থায় দেখা যাচ্ছে এইখানটা আমার একটু ব্যাক মানে পিছনের সিনারিটাও চলে আসছে। অতএব এই জায়গাটাতে আমাদের কাজ করা প্রয়োজন আছে। আমরা দেখতে পাচ্ছি, আপনি হয়তো দেখতে পাচ্ছেন না, আপনারা দেখেন এই পর্যন্ত সিলেক্ট করা আছে কিন্তু এইটা সিলেক্ট নাই, তো এটাকেও তো সিলেক্ট করে দিতে লাগবে, তাই না? তো এই ক্ষেত্রে আমরা যে কোনো একটা সিলেকশন টুল আমরা ইউজ করব, যেইভাবে আপনাদের সুবিধা হয়। অবশ্যই এখানটা প্লাস দেখতে হবে, কারণ এর সঙ্গে আমরা কি করব, প্লাস করে দিচ্ছি না। সরি, কিসের প্লাস করতেছি, মানে আমিও ভুল বকতেছি আপনারাও ভুল বকতে আছেন। এইটার সঙ্গে অ্যাড করলে কি হবে, এই ছবিটা এই লেয়ারটা কার আছে, ব্যাকগ্রাউন্ডের সঙ্গে, এখান থেকে আমাদের মাইনাস করতে হবে। দেখেন মাইনাস করে দিলাম। আচ্ছা, এইদিকে একটু ফাঁকা জায়গা আছে। আমরা চাইলে এইভাবে দেখে দেখেও সিলেক্ট করতে পারি, হ্যাঁ, যে কোন জায়গায় সিলেক্ট আছে কোন জায়গায় সিলেক্ট নাই। ওকে, মোটামুটি ঠিক আছে। এখন এই অবস্থায় যদি আমরা মাস্কে ক্লিক করি তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণরূপে হারাই যাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন ছিল বা যার ছবি তার রিকমান্ড ছিল যে তার পিছনে ব্যাকগ্রাউন্ডটা ঠিক থাকবে, সে তারা সাইডে চলে যাবে। তো এক্ষেত্রে আমরা কন্ট্রোল জে দিলে ডুপ্লিকেট লেয়ার হচ্ছে একটা। আরেকটা দেখেন এই লেয়ারের মধ্যে আগে আমরা এই তালা মারাটাকে খুলে দিব। খুলে দেওয়ার পরে এখান এই লেয়ারটাতে আমরা রাইট বাটন ক্লিক করলে অনেকগুলো অপশন আসতেছে। হ্যাঁ, সবার উপরে আছে ব্লেন্ডিং অপশন, এটা নিয়ে আমাদের প্রচুর কাজ আছে। এটাকে অন্য একদিন শুরু করলে এটা শেষ করব। হ্যাঁ, ধীরে ধীরে আসি। তারপর হচ্ছে কপি সিএস, কপি এসভিজি, সরি। তারপরে আছে কি ডুপ্লিকেট লেয়ার, এটাতে যদি ক্লিক করি তারপরে আমরা চাইলে যদি নাম দিতে চাই লেয়ারের নাম দিতে পারি, যা আছে তাই থাকে গেল। এই লেয়ারটাই ডুপ্লিকেট হয়ে গেল এইখানটায়। এখন আমরা এখান থেকে মাস্ক করে দিলাম, তাহলে দেখেন দেখি এইখানে যে লেয়ারটা আছে তার ব্যাকগ্রাউন্ড নাই, আর এইখানটায় যে লেয়ারটা আছে তার ব্যাকগ্রাউন্ড আছে, সাবজেক্টও আছে। এত কিছু আমরা করার প্রয়োজন নেই, এত ঝামেলা দরকার নেই। সুন্দর করে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব। কন্ট্রোল জে প্রেস করলে একসঙ্গে দুইটা কাজ হচ্ছে। এক, আমাদের লেয়ারটা কপি হয়ে ডুপ্লিকেট লেয়ার হচ্ছে,
প্লাস দেখেন আমরা যতটুকু অংশ সিলেক্ট ছিল ততটুকু অংশ নিয়ে সে একটা লেয়ার তৈরি হয়েছে। আচ্ছা, এই জিনিসটা যদি আরেকভাবে দেখাই, এই লেসো টুল দিয়ে আমি এতটুকু অংশ সিলেক্ট করলাম, করে আমি কন্ট্রোল জে প্রেস করলাম। সরি, এই ব্যাকগ্রাউন্ডে আসতে হবে। এই অপশনটা আমার কেন আসছিল? কারণ এটা আমি কাজ করতে চাই কিসের? ব্যাকগ্রাউন্ডে। আমার সিলেক্ট করা ছিল লেয়ারে, তো অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা আমাকে সিলেক্ট করতে হবে, তারপরে কন্ট্রোল জে দিব। দেখেন এখন যে অংশটুকু মার্ক করছিলাম শুধু সেই অংশটুকু আসছে। আচ্ছা, মূল টপিকে চলে যাই, এটা ডিলিট করে দেই, এটা রাখার তো দরকার নেই। তো এইখানটা আমাদের দুইটা ছবি আসলো, একটা আসলো সাবজেক্টকে আমি আগেই নিয়ে নিলাম, আর একটা আসতেছে আমাদের ব্যাকগ্রাউন্ড। তো এই যে সাবজেক্ট যেটা আছে, আমরা এখন এই সাবজেক্টটাকে সিলেক্ট করব। সিলেক্ট করতে গেলে আমাদের আবার ওই সিলেক্টে যায় সাবজেক্টে ক্লিক করতে হবে, তাহলে সাবজেক্ট সিলেক্ট আসবে। অথবা আরেকটা অপশন শিখে রাখেন, সেটা হচ্ছে যে এই অংশটা কি আছিল, এই লেয়ারটাতে শুধুমাত্র সাবজেক্ট সিলেক্ট ছিল না, তো এই বরাবর নিলেই তো হবে আমাদের। এই সিলেকশনটা আমরা এই যে ব্যাকগ্রাউন্ডে যে সিলেক্ট করব, এই যে এই দিক থেকে এই দিক থেকে এই দিক দিয়ে যে যাব, এই সিলেকশনটা তো আগে আমরা এইখানে করছিলাম একবার, পরে তো এই ব্যাকগ্রাউন্ডটাকে এই সাবজেক্টটাকে নিয়ে নিছি। তো এইখান থেকে নিতে হইলে আমাদের সুন্দর করে কিবোর্ড থেকে আমরা কন্ট্রোলকে প্রেস করব। হ্যাঁ, কন্ট্রোল প্রেস করে ওই যে সাবজেক্টের যে লেয়ারটা সেখানটায় যায়, এই যে ছবি যে আছে না সাবজেক্টের, এই জায়গাতে আসে। যখন আমি কন্ট্রোল প্রেস করতেছি তখন দেখেন একটা নিচে চারকোনা বক্স আসতেছে। এখন আমি কন্ট্রোলটা ছাড়ে দিলাম, দেখেন চারকোনা বক্সটা চলে যাচ্ছে। খেয়াল করতেছেন? তো এই যে চারকোনা বক্সটা যখন আসবে তখন একটা ক্লিক করে দিব, দিলে দেখেন সিলেক্ট হয়ে গেল আবারও। এখন এইটাকে আমরা অফ করে দিয়ে যদি, সরি, এখানে আর চলে আসি, দেখেন তাও এটাও সিলেক্ট হয়ে আছে। শুধু যে এইখানটাই এমনটা তা না, আমি যদি এই অংশটুকুকে আমি আরেকটা লেয়ার করে নিলাম, এখন কি ব্যাকগ্রাউন্ডে আমার সিলেক্ট করা আছে? নাই। কন্ট্রোল চাপে যখন আমি এই লেয়ারে সিলেক্ট করব তখন এই সিলেকশন অনুযায়ী আমার ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট হচ্ছে। আচ্ছা, আমি যদি এইটাকে সিলেক্ট করি, তাহলে দেখেন ওই ওই লেয়ার অনুযায়ী আমার ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট হচ্ছে। ক্লিয়ার? তো আমরা একবার সিলেক্ট করলে দুইবার কাজ করতে পারবো, দুইবার ততোধিক যতবার মন চায় ততবার আমরা কাজ করতে পারবো। আচ্ছা, আমরা এর আগে দেখছিলাম এডিটে যায় ফিলে গেছিলাম, তাই না? ফিলে যাওয়ার পরে এখানটা আমাদের কিছু অপশন ছিল, যেমন ফরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, কালার, এই পর্যন্তই শুধু আমরা আসছিলাম, আর নিচের গুলোতে আসছিলাম আসিনি, কাজ করিনি। ফরগ্রাউন্ডটা কি কালার আপনি বলেন তো? ফরগ্রাউন্ড কালারটা কোনটা? বাইরের ব্যাকগ্রাউন্ড কালার তো বুঝলাম, আমি এখানে ফরগ্রাউন্ড কালার সেট করলাম কোথাকার উপরেরটা? এইটা এইটা? হ্যাঁ, এটা। আচ্ছা, আর ব্যাকগ্রাউন্ডটা নিচেরটা। গুড। তো আমাদের কালারে গেলে অপশন চলে আসতো যে কোন কালার সিলেক্ট করবো, তো আমরা এখন কালার করব না, আমরা এখন যাবো কি কন্টেন্ট অ্যাওয়ার্ড। ঠিক আছে, কন্টেন্ট অ্যাওয়ার্ড দিলাম, দেওয়ার পরে ওকেতে ক্লিক করলাম। একটু লোডিং নেবে, তবে এটাকে আরেকটু এক্সপ্যান্ড করা দরকার ছিল, অর্থাৎ সিলেকশনটা একটু দূর থেকে করে দেওয়া দরকার ছিল। আচ্ছা দেখি, এইভাবে হয়তো বা ভালো আসবে না ছবিটা, দেখি আগে। দেখেন আমার যেখানে যেখানে সাবজেক্ট ছিল, সাবজেক্ট চলে গেছে অটোমেটিকলি, আমার এই সিনারি অনুযায়ী ম্যাচ করছে। কিন্তু একটু দেখেন যে কিছু কিছু ভূতের মতন দেখা যাচ্ছে, আছে। এই ভূতটাকে কিভাবে দূর করব? এই ভূতটা দূর করার এখন আর কোনো অপশন নাই, আমাদের একটু পিছায় যাইতে লাগবে। পিছায় যায় আমরা এই যে সিলেক্টে যায় আমরা একটা মডিফাই নামে অপশন পাই। এই মডিফায়ার নামে আমরা বর্ডার পাবো, স্মুথ পাবো, এক্সপ্যান্ড পাবো। আমরা এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড মানে কি, যা সিলেকশন আছে তার থেকে একটু বাড়তি করে সিলেকশন করবে সে। বুঝতে পারছেন? আচ্ছা, এখানটা যদি আমরা দিলাম, মনে করেন যে 1 আসছিল, তো আমরা দিলাম 20 পিক্সেল। এটা কিন্তু পিক্সেল অনুযায়ী কাজ করবে। একটু জুম করি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন এইখানটায় আগে ছিল কোথায়? এই বরাবর। যখন আমরা এখান থেকে এক্সপ্যান্ড করব, আরে
যখন আমি এক্সপেন্ড করতেছি 20 পিক্সেল, তখন দেখেন এইখান থেকে 20 পিক্সেল দূরে সে সিলেক্ট করতেছে। বুঝতে পারছেন? এখন আমরা কিভাবে ডিলিট করতে পারি ছবিটাকে? এখান থেকে ফিলে যাব। আচ্ছা, ফিলে যাওয়ার অপশন কয়টা বলছিলাম? দুইটা। একটা এডিটে যায় ফিল খুঁজে বের করবো, আরেকটা কি ছিল? কি ছিল? শিফট চাপে ফাংশন 5 দিলে কি আসতেছে আমাদের? আচ্ছা, ফিল আসতেছে। আরেকটা সহজ উপায় ছিল কি? ব্যাক স্পেস। তিনটা অপশন জানা থাকলো তাহলে, হ্যাঁ। আচ্ছা, এখন আপনারা ওকেতে ক্লিক করলে দেখেন স্মুথ ভাবে যাওয়ার কথা। দেখেন দেখি এখন কি ভূত টুত আছে কিছু? জিন পরি ভূত সবগুলারে মন্ত্র দিয়ে তাড়াই দিছি। ঠিক আছে, এখন একদম নিট এন্ড ক্লিন। যদি মনে হয়, যেমন আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটা একটু ম্যাচ করতেছে না এবং এইখানটায় কিছু চুল দেখা যাচ্ছে, তো আমাদের কাছে তো একটা স্পট হেলিং ব্রাশ টুল আছেই, যেটার মাধ্যমে আমরা স্পট গুলাকে দূর করতে পারি। দিলাম দূর করে। ওকে, আর কোথাও কিছু দেখা যাচ্ছে? কিছু নাই আশা করি। এখন আমরা চাইলে কি করব? সাবজেক্টটাকে নিয়ে আসতে পারি। আচ্ছা, এর জন্য কি আমি অন্য কোনো লেয়ারে গেলাম, বা সরি অন্য কোনো ছবিতে গেলাম, যা টানে আসলে নিয়ে আসলাম, যেটা বিগত ক্লাসগুলোতে করছিলাম কি আমরা, যে সাবজেক্টকে নিয়ে যায় ব্যাকগ্রাউন্ডে সেট করতে হবে। কিন্তু এইখানকার বক্তব্যটা ছিল কি, যে এই ছবির সাবজেক্ট এই ছবির ব্যাকগ্রাউন্ডেই থাকবে, তাহলে আমাদের অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নাই। এই জন্য আমরা আগে সাবজেক্টকে কি লেয়ার করে নিছিলাম। আর সুন্দর করে মুভ টুলের মাধ্যমে আমরা সাবজেক্টকে এইদিকে নিব ওইদিকে নিব, কিন্তু আসতেছে না কেন বলেন? কি সিলেক্ট করা নাই? সাবজেক্ট সিলেক্ট করা নাই। এই দেখেন লেয়ার আমার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা আছে, কিন্তু আমি এখন কাজ করতেছি কি সাবজেক্টকে নিয়ে। এখন চাইলে আমরা এই কর্নারে দিতে পারি, চাইলে এই কর্নারে দিতে পারি, পারি কি না? যদি চাই আমি এই ছবিটা আমি এখানটায় ব্যবহারই করব না, এই ছবি পাত। হ্যাঁ, মুভ টুল দিয়ে এটা আলাদা লেয়ারে চলে আসছে না? এই যে এইখানটায় দেখেন লেয়ার অপশনে একটা চোখের মতন চিহ্ন থাকে, লক নামের একটা অপশন, লক। এই লক যখন দিব তখন চলে আসবে। বুঝতে পারছেন? চাইলে যদি আমি চাই যে ব্যাকগ্রাউন্ডটাকে হাইড করব, এই যে চোখের মতন আছে এটা চোখটাকে বন্ধ করে দিব, দিলে ব্যাকগ্রাউন্ড বন্ধ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডের চোখ মনে করেন যে চিরতরে ঘুমায় যাবে। বুঝছেন? আবার জাগানোর প্রয়োজন আছে, মন্ত্র পড়বেন, কোন একটা মন্ত্র পড়বেন, পরে এখানে একটা ক্লিক করে দিবেন, চলে আসবে। ঠিক আছে, যেদিকে মন চায় সেদিকে নাড়াতে পারবেন। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এখানটায় আমি এই মানে এই যে ফ্যামিলির ছবিটা যে ছিল, এই ছবি আমি রাখবো না, আমি অন্য মানুষ নিয়ে আসবো। আচ্ছা, একে না, আচ্ছা এই নাকেই নিয়ে যাচ্ছি। এটা সাবজেক্ট আমার সিলেক্ট করা আছে, কারণ আমি মুভ টুল সিলেক্ট করে টান দিতে পারবো। দেখেন ছবিটা আসছে। একটা সিনারিতে যখন ছবিটা সেট করবেন, দেখেন দেখি ছবি মানে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেইটার থেকে আমাদের যে পার্সন বা সাবজেক্ট সেটা অনেকটা চওড়া হয়ে আছে না? তো আমরা যদি এই পাশ থেকে একটু ছোট করতে চাই, হালকা একটু করব, খুব একটা চিকন করব না। দেখা গেল যে এরকম কখনো মানুষ হয় এত চিকন? কোনোই হয় না। তো বিকৃতি খুব একটা করব না, চেষ্টা করব যতটুকু বিকৃতি করলে তার সম্মানটুকু ঠিক থাকে। একটু উপর থেকেও ছোট করে দিলাম, দেখতেছি আর একটু ছোট করলে ভালো হয়তো। দিলাম কোনো এক জায়গায় বসাই। বসার পরে আমরা ব্যাকগ্রাউন্ড সরি ক্রপ টুলে চলে যাব। ক্রপ টুলে যাওয়ার পরে আচ্ছা এই দিক থেকে যদি আমি টানি,
ছবিটাকে। আমরা বিগত ক্লাসগুলোতে কি হতাম, সমান করে দিতাম। কিন্তু যখন একটা ছবি আপনি কোথাও দাঁড়ায় তুলবেন, মনে করেন যে হাফ ছবি তুলতেছেন, সাইডেও তো কিছু থাকে, তাই না? তুলছিলেন কখনো, মনে করেন যে অন্যকে ক্যামেরা দিলেন, আপনি একটা পিছনে সিনারির মধ্যে দাঁড়াইলেন, যদি আপনাদের তোলা থাকে আপনারা একটু চেক করেন যে আপনি হাফ ছবিও যদি তুললেন, তাও এই সাইডে একটু ব্যাকগ্রাউন্ড আছে, এই সাইডেও একটু ব্যাকগ্রাউন্ড আছে, মাথার উপরে একটু ব্যাকগ্রাউন্ড আছে। তো এখানটাও চেষ্টা করব কিছুটা ওরকম রাখলাম। রাখার পরে আমি দেখতেছি যে ছবিটা একটু বেশি উপরে উঠে গেছে, আর একটু নিচের দিকে নামাই দিলে ভালো দেখাবে, নামাই দিলাম। বা দেখা গেল আর একটু চিকন করি, আর একটু ছোট করি, যেইভাবে আপনার পছন্দ হয় ছবিটাকে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ছবিটা এই সাইডে না রাখে, আমাদের ছবিটাকে যদি আমরা এই সাইডে নিয়ে যাই, তাহলে আরো বেটার হবে ছবিটা। কেন হবে? এই যে উপর থেকে একগুলা গাছ আছে না, এই দৃশ্যটা খুব সুন্দর লাগতেছে আমার কাছে। রাখলাম আমি এইভাবে, কোনো সমস্যা?